আপনি ব্যবসা করেন। আপনার ব্যবসা বড় করার জন্য প্রথমবার কিভাবে ব্যাংক থেকে ৬,০০,০০০ টাকা লোন নেবেন? কারণ যারা ব্যবসায়িক আছেন তারা ব্যবসা বৃদ্ধি করার জন্য লোন নিতে পারেন। তবে হ্যাঁ, যারা ৬,০০,০০০ টাকা প্রথমবার লোন নেবেন তাদেরকে আমি A to Z ধারণা দিয়ে দেব যে কিভাবে আপনি ব্যাংকে গিয়ে কথা বলবেন, কোন উপায়ে আপনি লোন নিবেন, কিভাবে কথা বলবেন, কি, কি ডকুমেন্ট লাগবে সবকিছু বিস্তারিত বলবো। তার আগে একটা কথাই বলি যে প্রত্যেকটা ব্যবসায়ী যদি আপনার দোকানে কমপক্ষে ১০,০০,০০০ বা ১৫,০০,০০০ টাকা ইনভেস্ট থাকে, মাল থাকে বর্তমানে, সেক্ষেত্রে আপনি ৬,০০,০০০ টাকা লোন নিয়ে আপনার ব্যবসাটা বড় করতে পারবেন এবং সেই লাভের টাকা দিয়ে আপনি মাসিক কিস্তির মাধ্যমে ২ বছরের মধ্যে এই লোনটা পরিশোধ করতে পারবেন। আর এই ব্যাংকগুলো সাধারণত মাসিক কিস্তির এই লোনটাকে বলে ক্ষুদ্র লোন। মানে এই যে ৬,০০,০০০ টাকা লোনের কথা বলছি, এটা কিন্তু সর্বনিম্ন একটি লোন তাদের। ক্ষুদ্র লোন বলতে আপনার এরা বলে ব্যবসায়িক লোন, বা ৬,০০,০০০ টাকা থেকেই শুরু হয় এই লোনটা। তো আপনি যদি সর্বনিম্ন পর্যায়ে ৬,০০,০০০ টাকা লোন নিতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের জনপ্রিয় আমি ৩টি ব্যাংকের কথা বলবো। ১ নাম্বার, সবচেয়ে হ্যাসেল ছাড়া যে ব্যাংক থেকে লোন পাবেন সেটা হলো গিয়ে সিটি ব্যাংক। ২ নাম্বার, আপনি যে ব্যাংকে দ্রুত সময়ের মধ্যে লোন দিয়ে থাকে সেটা হলো গিয়ে ব্র্যাক ব্যাংক। ৩ নাম্বার হইল গিয়া ইউসিবি ব্যাংক। তবে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনি যদি লোন নিতে যান সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট ঠিক থাকতে হবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন। নাম্বার 1 ডকুমেন্ট, আপনি যে দোকানটি যদি ভাড়া হয়ে থাকে সেটার অবশ্যই ডিড ডকুমেন্ট থাকতে হবে। মানে আপনি ২ বছর মেয়াদি দোকানটা নিছেন বা ৩ বছর মেয়াদি আপনি দোকানটা ভাড়া নিছেন, সেটার একটা ডকুমেন্ট আপনার 100% থাকতে হবে। নাম্বার ২, আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে যেটার মেয়াদ অবশ্যই থাকতে হবে, যেটা আপনার পৌরসভার থেকেও হতে পারে, অথবা আপনি যদি ইউনিয়ন ভিত্তিক দোকানদারি করে থাকেন ইউনিয়নেরও হতে পারে। এই গেল আপনার দোকানের ডকুমেন্ট। তৃতীয় যে ডকুমেন্টটা লাগবে, আপনার টিন সার্টিফিকেট লাগবে। চতুর্থ যে ডকুমেন্টটা সেটা হলো গিয়ে আপনার ব্যাংক যদি বলে যে মনে করে যে আপনার শুধু দোকানের মালামালা হবে না, সেক্ষেত্রে আপনার একটি জমির দলিল দেখাতে হতে পারে। যে কোনো জমি, আপনার যে কোনো ধানি জমি বা যে কোনো জায়গার একটি জমি আপনার তাদেরকে দলিল দেখাতে হতে পারে বা জমাও রাখতে পারে। আর কোন উপায় আপনারা নেবেন, ব্যাংকে যোগাযোগ করবেন। আমি যে ৩টি ব্যাংকের নাম বললাম সেই ৩টি ব্যাংকে আপনি সরাসরি যাবেন এবং তাদের সাথে কথা বলবেন, ভাই আমি লোনটা নিতে চাই, কি কি করতে হবে। তখন তারাই আপনাকে বলে দিবে যে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনার দোকান তারা পরিদর্শনে যাবে, তারপর আপনাকে লিগ্যাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জমা দিতে বলবে। আর হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আপনার পরিবার থেকে একজন জামিনদার দিতে হবে এবং আপনার প্রতিবেশী কোনো ব্যবসায়ীকে একজন জামিনদার দিতে হবে। এই ২ জন জামিনদার হইলেই আপনি এই লোনটার জন্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবেন। তবে হ্যাঁ, অনেকেই আছেন যেটা করেন যে আমাকে প্রশ্ন করেন বা আশেপাশে প্রশ্ন করেন যে ভাই আমি লোন নিতে চাই, আমাকে সাহায্য করেন। এই কাজটা আপনারা ভুলেও করবেন না। সরাসরি ব্যাংকে যাবেন আর ব্যাংকে গিয়ে কখনোই বলবেন না যে ভাই আমি ভিডিওতে দেখে আসছি আমাকে লোন দেন। তো এটা বলা যাবে না। আপনি বলবেন যে ভাই আমি একজন ব্যবসায়ী, আমার দোকানের ভিজিটিং কার্ড এই, যদি পসিবল হয় আমি লোন নিতে চাই, আপনাদের ব্যাংক থেকে সার্ভিস নিতে চাই, আপনারা কি করতে পারেন জানাবেন। তো সুন্দরভাবে তাদের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ লোন পাবেন। আর কমেন্ট বক্স থেকে কারোর সাথে কোনো রকমই যোগাযোগ করা যাবে না। কেউ উদ্যুক্ত করলে সেখানে আপনারা কখনোই কারো ইনবক্সে যাবেন না, সরাসরি ব্যাংকে যাবেন।